তোমার আউটফিট বা পোশাক দেখতে যাতে সস্তা বা চিপ না লাগে তার জন্য জাস্ট এই তিনটা মিস্টেক করা আজ থেকেই বন্ধ করে দাও। আর সত্যি বলতে এই ভুলগুলো অনেকে করে থাকে, যার কারণে তাদের লুকটা নষ্ট হয়ে যায়। আমি এক এক করে সব বলছি, তবে তার আগে এই চ্যানেলে ছেলেদের ফ্যাশন, ফিটনেস, স্কিন কেয়ার আর লাইফস্টাইল রিলেটেড এরকম ভিডিও আসতে থাকে, তাই সাবস্ক্রাইব বা ফলো করতে একদম ভুলো না। নাম্বার 1, রিঙ্কেল শার্ট, অর্থাৎ জামা কাপড় একদম আয়রন বা ইস্ত্রি না করে ওইভাবেই পরে নেওয়া। এটা দেখতে ভীষণ চিপ লাগে আর তোমাকে একদমই প্রেজেন্টেবল দেখায় না। তোমার আউটফিট যত বড় ব্র্যান্ডেরই হোক না কেন, সেটা যদি কুচকে থাকে তবে পুরো লুকটাই মাটি। তাই নেক্সট টাইম যখনই কোনো ড্রেস পরবে সেটাকে আগে ভালোভাবে আয়রন করে নেবে। নাম্বার 2, ব্যাড ফিটিং। ওভারসাইজ আর লুজ এই দুটোর মধ্যে আসল তফাৎটা তোমাকে খুঁজে বের করতে হবে। অনেকেই এই ভুলটা করে যে তারা যে কোনো একটা ঢিলাঢালা জামা গায়ে ঝুলিয়ে নেয় এবং ভাবে সেটা ওভারসাইজ। ব্যাপারটা কিন্তু সেটা নয়। তোমাকে ইচ্ছা করে স্টাইলিং দেখানোর জন্য সঠিক ওভারসাইজ ফিটিং বাছাই করতে হবে, যা তোমার বডি টাইপ অনুযায়ী পারফেক্ট ফিট হবে এবং তোমাকে একটা ক্লাসি লুক দেবে। নাম্বার 3, অতিরিক্ত অ্যাক্সেসরিজ। অনেকেই এই ভুলটা করে থাকে, গলাতে গাদা গাদা চেন পরে নেয়, আবার হাতেও গাদা গাদা আংটি আর ব্রেসলেট ঝুলিয়ে নেয়। এটা দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। তাই মিনিমাল বা খুব কম অথচ ক্লাসি এক্সারসাইজ পরা শুরু করো, যা দেখতে সুন্দর লাগবে আর অতিরিক্ত বা ওভার মনে হবে না। সবশেষে একটা কথা মনে রাখবে, ফ্যাশন মানেই কিন্তু সবসময় দামি ব্র্যান্ডেড কাপড় পরা নয়। তুমি কম বাজেটের মধ্যেও স্মার্ট স্টাইলিং করতে পারো, যা ওভারঅল তোমাকে অনেক বেশি আকর্ষণীয় ও এক্সপেন্সিভ লুক দেবে। আর এই সব কিছু তুমি কিভাবে করবে তা আগামী দিনে এক এক করে আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই চ্যানেলের সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।